আসসালামু আলাইকুম। এর কথা কি, যতই সুন্দর করে ঘর বানান বা বাঁধেন, যদি ঘরে ইঁদুর থাকে তো ওই ঘরে একটা সময় কি হবে, ওই যে বললাম যত সুন্দর করে বানান না করে ইঁদুর বেড়া কেটে ফেলবে। সেটা যত দামি কাঠ দেন, যত দামি দড়ি বা সুতা দেন, কেটে ফেলবে। ইভেন হাতার তলা বিল্ডিংও যদি দেন আর নিচের তলায় যদি মাল রাখেন, সে ফ্লোর ফুটো করে হলেও করবে। তো এভাবে বান্দরকেও যদি পালেন, সে আপনার কী হতো, আপনার মাথায় উঠবে। তার স্বভাব তো আপনার গেটিতে বসে মাথায় থাপড়ানো, গালে থাপড়ানো, এই করে স্বভাব। তো এই কথাটা শুধু বান্দরের জন্যই না, আপনার ঘরে যদি ইন্দুরের মতো বান কাটার মতো লোক থাকে, ইন্দুরের মতো যে বান কাটার মতো লোক থাকে, তো আপনি যত আয় উন্নতি করেন না কেন, সুখ পাবেন না, শান্তি পাবেন না। কেননা ওই যে বললাম, যত দামি দিয়ে ঘর, যত টাকা দিয়ে ঘর দেন না কেন, সে ঘরে বাঁধ কেটে ফেলবে। আর ইন্দুরের মতো বান কাটার মতো যদি কী করে, যত আপনি সম্মানী ব্যক্তি হন না কেন বা হন না কেন, আপনাকে একজন না কেউ বেইজ্জতি করবে। আর সেটা কে করবে আপনার ভালো করে জানেন, কারা হয়। তো এই জন্য জীবন কিছু ব্যক্তিকে আনার আগে সে ব্যক্তিকে ইন্দুরের মতো বান কাটার লোক কিনা, এটা মাথায় রাখবেন। কারণ ইন্দুর এমন একটা বস্তু, সে চুপিসারে কাজ করে, বলে কেউ করে না। এটাকে বলা হয় এক পর্যায়ে গোপন শত্রু। তো আপনার ঘরে থাকবে, আপনার ঘরে খাবে, আপনার বিছানায় শুবে, কিন্তু দিন শেষে আপনার জীবনের সম্মান, ইজ্জত ধুলে মিশিয়ে দিয়ে যাবে। তো এসব ইঁদুর হতে দূরে থাকাটাই উচিত। আর যদি ইঁদুর এরম থাকে বা ঘর ধরা পাইয়ে যান, ওই যে কী বলে আপনার ইব্রাহিম সালাতামের মতো ইসমাইলকে বলেছিল যে ঘরে চৌকাট পাল্টানো। একে ঘরের এর দ্বারা কি দরজা পাল্টাইতে বলছে ঘরের? এটা তো আপনারা সবাই জানেন কি পাল্টাইতে বলছে। সেভাবেই ঘরের ইঁদুরটাকেও পাল্টানো বা দরজা বদ্ধ করে দেয়া, ভালোভাবেই করা। তার মানে এই নয় ঘর ভেঙে ফেলা নয়, ইঁদুরকে তাড়াই দেয়া, এটা করাই বেশ বেটার। তো আশা করি আমি কি বলতে চাইছি আপনারা অনেকে বুঝতে পারছেন, যারা শুনবেন তারা বুঝবেন যে। তো আশা করি যারা এইভাবে আছেন